আর্মেনিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির ভূ রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা ছিল এটি। এই নির্বাচন মূলত রাশিয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক বনাম ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতার এক লড়াই। দেশটির স্থানীয় সময় রাত ৮টায় ফল ঘোষণা হবে। আন্তর্জাতিক মহলের নজর এখন ককেশাস অঞ্চলের এই দেশটির দিকে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। রোববার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন আর্মেনিয়ার মানুষ। তাদের প্রতিটি ভোটেই যেন ঠিক করে দিচ্ছে দেশটির আগামী দিনের পথ চলা। শুধু তাই নয়, ভোটেই নির্ধারণ হচ্ছে আর্মেনিয়া কোন পথে থাকছে। অবশ্য দুই পথকে দেশটির জন্য বিপজ্জনক বলছেন বিশ্লেষকরা। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নিকোল পার্সিয়ানের দল সিভিল কন্ট্রাক্টর পার্টি পশ্চিমপন্থী, আর বিরোধী দলগুলো রুশপন্থী। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে শক্তিশালী জনসমর্থন চান বর্তমান প্রধানমন্ত্রী। অন্যদিকে রুশপন্থী বিরোধী দলগুলো চায় পশ্চিম থেকে ফিরে দেশ রুশে নিতে। বর্তমান প্রধানমন্ত্রীকে একজন মহৎ বন্ধু হিসাবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ইউতে যোগ দিলে আর্মেনিয়ার বড় অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিকে ইউক্রেন সংকটের সাথেও তুলনা করেছেন তিনি। তবে বর্তমান প্রধানমন্ত্রীর অনুসারীদের যুক্তি, ইউর সাথে যুক্ত হলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষা পাবে। আর বিরোধী দলের আশঙ্কা, রাশিয়ার বাজার ও নিরাপত্তা হারালে সংকটে পড়বে আর্মেনিয়া। তাফিমুল ইসলাম, চ্যানেল আই।